দাঁড়িয়ে রয়েছি একেবারে ভাঙড় 2 নম্বর ব্লকের সামনে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভাঙড়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট নির্মাণ হতে চলেছে। ভাঙড়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্টের জায়গা হিসেবে বাছাই করেছে দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসন। এ নিয়েই সাধারণ মানুষ কি বলছেন, সাধারণ মানুষ কি চাইছেন ভাঙড়ে এয়ারপোর্ট হোক, বা এয়ারপোর্ট হলে কি ক্ষতি হতে পারে বা কি লাভ হতে পারে, কি মনে করছেন সাধারণ মানুষেরা? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনেকেই। তো আপনি কি চান ভাঙড়ে এয়ারপোর্ট হোক? হ্যাঁ। কেন? ভাঙড় এয়ারপোর্ট কোথায় করছে? ভূমি করছে। এয়ারপোর্টের জায়গা তো অনেক জায়গা, তো আমাদের সব ঘর 4000 বিঘা জায়গা লাগবে বলছে। হ্যাঁ, 4000 বিঘা। 4000 বিঘা জমি আছে এখানে। আমাদের ভাঙড়ে 4000 বিঘা জমি দক্ষিণ 24 পরগনা এপারে বড়কে আছে। সব তো ঘর বাড়ি হয়ে গেছে, আরো হবে। বলছে গ্রাম সব সরিয়ে দেবে বলছে। হ্যাঁ, তো গ্রাম সরিয়ে কোথায় দেবে? আমরা কোথায় যাবো? কি চাইবেন, এয়ারপোর্ট না হোক? না, অন্যদিকে জায়গা পড়ে আছে সেই দিকে করবো। শুনেছেন ভাঙড়ে এয়ারপোর্ট হবে, শুনেছেন? তো কি চান ভাঙড়ে এয়ারপোর্ট হোক? হোক, কিন্তু যেখানে ফাঁকা জায়গা আছে, ফাঁকা মাঠ অনেক পড়ে আছে, যেখানে এক চাষের জমি আছে, সেই সব জায়গায় হোক। কিন্তু এগুলো উন্নত জায়গা, এখানে না হোক। অতটা অনেক লোকালিটি, অনেক মানুষ বাস করে এখানে। হ্যাঁ, সেগুলো সরিয়ে দিয়ে ওটা করা সম্ভব না। কিন্তু ওই পাটটায় অনেক বড় বড় জায়গা, অনেক বড় মাঠ পড়ে আছে, ফাঁকা মাঠ, ধান খাত পড়ে আছে, সেখানে করুক। আমরা এটাই চাই, হোক, উন্নত হোক। উন্নত খুব ভালো কথা, ডেভেলপ হোক, খুব ভালো জিনিস। এলাকাও উন্নতি হবে, আমাদেরও উন্নতি হবে, খুব ভালো কথা। কিন্তু সেইটা যেন এইরকম জনবসতি, এরকম খুব ঘনবসতি এলাকায় না হয়। যেটা ফাঁকা মাঠ আছে, ফাঁকা জায়গা, সেখানে হোক ভালো, সেখানে হোক। আমরা এটাই চাই। ভাঙড় 2 নম্বর ব্লকের মধ্যেই বাড়ি। আচ্ছা, আপনি কি শুনেছেন যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে, শুনেছেন? আপনারা কি চান এয়ারপোর্ট হোক? আমার হচ্ছে কৃষি উপার্জন, হ্যাঁ, ঠিক আছে। তাছাড়া ভালো বসত, এখানে এয়ারপোর্ট প্রচুর পরিমাণে গ্রামে দিকে হচ্ছে ভাঙড়ের চারটে খাপ চলে গেছে, তারপরে পাহাড় ঢের। এরপরে কি ভাঙড়ে জমি সরকার চায়? তাহলে আপনার ফসল বলতে বহু জায়গায় ফাঁকা আছে, সেখানে এখানে ভাঙড়ে ওই এয়ারপোর্ট না হয় উচিত, কোনো মতে হওয়া উচিত। হলে কি ক্ষতি হতে পারে বলে মানে এলাকার মানে সব বেকার, একটু মানে কৃষি চলে যাবে, তারপরে পরিবেশ মানে আশপাশের পরিবেশ নষ্ট হবে। কথা বলছিলাম সাতুলিয়ার বাসিন্দা আবু হোসেনের সঙ্গে। তিনি বলছেন যে ভাঙড়ে এই এয়ারপোর্ট না হোক, কারণ ভাঙড়ে যদি এয়ারপোর্ট হয় উর্বর জমি, কৃষি জমি, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আরও অনেকেই রয়েছেন, কথা বলবো। আপনি শুনেছেন ভাঙড়ে এয়ারপোর্ট হচ্ছে? শুনেছি, খবরে। তো আপনি কি চান ভাঙড়ে এয়ারপোর্ট হোক? না, সবাই চাচ্ছে যাতে মানে ভাঙড়বাসী এত ক্ষতি মানে যে ক্যানেলগুলো, 4টে ক্যানেলগুলো একটা ভাঙড়ের উপর প্রভাব পড়ছে। বা আমাদের ভাঙড়ে লেদার কমপ্লেক্স আছে, বা তোমার নিউ টাউন সাংগুলাগুলো অনেক বিল্ডিং হয়েছে, যারা মানে বিদেশিরাও আসবে, সেই বিদেশিরা করে এখানে এয়ারপোর্ট করতে যাচ্ছে। হলে মনে হবে যে ভাঙড়বাসীর কাছাকাছি ভালো হবে। কিন্তু অভ্যন্তরীণভাবে যে ভাঙড় ভবিষ্যতে একটা মানে সাধারণ মানুষ যে মানে যে কর্মজীবী হারাবে, এইটা মানে ভাবতে হবে। মানুষ এত কর্মহারা আছে, সেইগুলো যে আগে অনেক উন্নত হবে, সরকারের লক্ষ্য নেই। কিন্তু এখানে কী প্রকল্প দিলে মানে এখানকে ভাঙড় মাছটিকে শেষ করা যায়, সেই দিকে কি হলে ভাঙড়ের দরকার এই মুহূর্তে মনে করছে? ভাঙড় উন্নত হোক, সবাই চাক ভাঙড় যাতে উন্নত হয়। কিন্তু মেন হচ্ছে এখানে যে বেকারের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, যে বেকারদের একটা কর্মসংস্থান হোক, সেটা চাচ্ছে। আমরা কথা বলছিলাম, তিনি বলছেন ভাঙড়ে এয়ারপোর্ট নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনি কি চান ভাঙড়ে এয়ারপোর্ট হোক? হ্যাঁ, এয়ারপোর্ট তো হোক, এয়ারপোর্ট তো ভালো। হোটেলে কি লাভ হতে পারে বলেন? লাভ তো শহর বড় হবে, মানুষের কর্মসংস্থান কিছু বাড়বে। আর স্থানীয় লোকের যদি জমি জায়গা চলে যাবে, সেটা তো তাদের পূরণ কী করে দেবে? ভাঙড় তো একটা কৃষি প্রধান এলাকা, কৃষি জমি রয়েছে, এটা হিসেবে করলে না হওয়াটাই ভালো। কি বলছেন যে এয়ারপোর্ট হলে হয়তো কর্মসংস্থান বাড়বে, এলাকার উন্নতও হতে পারে। বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, অনেকের সঙ্গে কথা বলছি। আরও যারা রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে বিভিন্ন মানুষজন রয়েছেন, আমরা আগে আগে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তারা কী বলছেন আমরা শুনবো। বলছিলাম অনেকের সঙ্গে, তারা বলছেন যে ভাঙড় কিন্তু ঘনবসতি এলাকা, কৃষি প্রধান এলাকা, সেখানে এয়ারপোর্ট করার কোনো যুক্তি নেই। বরং সেটা যদি করা হয় কিন্তু ভাঙড়ের মানুষের জন্য ক্ষতি হতে পারে, এমনটি অনেকে বলছেন। আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা
বলছে, কি নাম আপনার? আমার নাম হোসেন মোল্লা, বাড়ি? বাড়ি এই 2 নম্বর বলে। শুনছি আপনাদের ওই এলাকায় সোনপুর ওই এরিয়াতে ওইদিকে এয়ারপোর্ট করা হবে, তো কি চাইবেন? এয়ারপোর্ট হোক? আমার 2 নম্বর ব্লক হলো জনবসতি মানুষ, এখানে মানে একেবারে গ্রামের পর গ্রাম এবং 3-4 ফসলি জমি। এখানে এয়ারপোর্টে কি উন্নতি হবে? এখানে আজ পর্যন্ত একটা হিমঘর হয় না, কোনো মানে চাষিদের কোনো উন্নয়নমূলক কাজ হয় না। যে এলাকায় ফাঁকা জায়গা পড়ে আছে, যেমন উত্তর 24 পরগনা বহু ফাঁকা জায়গা পড়ে আছে, সেখানে এয়ারপোর্ট হওয়া দরকার। 2 নম্বর বলে কি এয়ারপোর্ট হবে কেন তো ঘনবসতি মানুষ, এখানকার মানুষ চাষাবাদ করে খায়, ঘর বাড়ি ছেড়ে পড়াইতে হবে। এই দিকে কোনো কাজ হয় নাকি? যে এলাকায় ঘনবসতি নেই সেই এলাকায় করুক, এখানে হবে কেন? বিশেষ করে ভাঙড় 2 নম্বর ব্লক হলো মানে এখানকার মানুষ ঘনবসতি মানুষ, এখানকার মানুষ বেশিরভাগ কৃষিজীবী মানুষ। এখানে 4 ফসলি 5 ফসলি, এখানে সব ফসল ফলে, সোনার ফসল, যা পশ্চিমবাংলার মানুষের খেয়ে মানে শান্তি আসে। তো কি চাইবেন, এখানে কি দরকার মনে করেন? এখানে আমাদের এখানে চাষি এলাকায় চাষের উন্নতি হবে, সেই হিসেবে আমাদের এখানে প্রস্তুতি নিতে হবে সরকারের। আর যে এলাকায় ঘনবসতি নেই, যেমন যে এলাকায় ফাঁকা আছে সেই এলাকায় এয়ারপোর্ট হবে, আমরা কোনো মতে মানবো না। এয়ারপোর্ট আপনার এলাকায় এয়ারপোর্ট হবে শুনছি? না, আমাদের দরকার নেই, কোনো দরকার নেই। আমাদের লোক যাবে কোথায়? আমাদের কিচ্ছু সব দরকার নেই। আপনাদের অন্য থেকে সরিয়ে দেওয়া হবে বলছে? না, আমাদের ওই জায়গায় ভালো, আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, বুঝতে পেরেছো? আমরা ওখানেই থাকবো, আমাদের দরকার নেই, ঠিক আছে? এয়ারপোর্ট আমাদের দরকার নেই, আমরা চাষ করে খাই, চাষ করেই খাবো। আমরা কথা বলছিলাম মানুষের সঙ্গে, তাদের প্রত্যেকের বক্তব্য প্রায় একই রকম, যে ভাঙড় কৃষি প্রধান এলাকা, এখানে ঘনবসতি মানুষের বসবাস, ঘনবসতি এবং কৃষি প্রধান এলাকা। কৃষি কার্যের জন্য উন্নত যে সমস্ত বিষয় দরকার, যেমন হিমঘর এবং কৃষির জন্য যা যা করণীয়, সেই সমস্ত বিষয়গুলো যদি সরকার নজর দেয়, তাহলে ভাঙড়ের মানুষের উন্নয়ন হয়। ভাঙড়ের মানুষ সেটাই চায়। ভাঙড়ে কৃষকদের দরকার যে কৃষিকার্যের জন্য যা যা, সেইগুলোই চায়। তাদের এয়ারপোর্টের প্রয়োজন নেই, কারণ কৃষকদের এয়ারপোর্টে করে কিন্তু বিদেশে এখানকার সবজি যাবে না, ফলে তাদের এয়ারপোর্টের কোনো রকম প্রয়োজন নেই, এমনটি বলছেন ভাঙড়ের মানুষ। তাছাড়া ভাঙড়ে এমন কোনো জমি নেই যেখানে এয়ারপোর্ট, ফাঁকা জমি নেই যেখানে এয়ারপোর্ট করা যায়। সেখানে ভাঙড়ে যদি এয়ারপোর্ট করতেই হয়, তাহলে কিন্তু বহু গ্রাম তাদেরকে উচ্ছেদ করতে হবে, তাদেরকে অন্যত্র সরিয়ে দিতে হবে, তবেই ভাঙড়ের মতো কোনো জায়গায় এয়ারপোর্ট করা যাবে। তবে ভাঙড়ের সাধারণ মানুষের আজকের যা মতামত, আমরা তাদের কাছ থেকে যা শুনলাম, প্রত্যেকেই চাইছে যে ভাঙড়ে এয়ারপোর্টের প্রয়োজন নেই, বরং ভাঙড় কৃষি প্রধান এলাকা, কৃষিকার্যের জন্য যা যা উন্নয়ন করা দরকার সরকারের, সে বিষয়ে নজর দিতে হবে। ক্যামেরায় আপনাদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV ভাঙড়।